গুড মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে মুরগির চামড়া, গিলা, কলিজা দিয়ে কিভাবে রান্না করতে হয়। বন্ধুরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তোমরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমরা ভিডিও ছাড়লে লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে ভিডিও বানানোর জন্য আমাদের মনটা আগ্রহী হয় যে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছে, লাইক কমেন্ট শেয়ার করতেছে, আমাদেরও ভালো লাগে। বন্ধুরা, তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো, পাশে থাকো, আমাদের ভিডিও বানাতে অনেক ভালো লাগে। তোমরা নিশ্চয়ই আমাদের পাশে থাকবে। বন্ধুরা, আমরা আজকে গিলা, কলিজা এবং ঠ্যাং, চামড়া দিয়ে কিভাবে মুগের ডাল রান্না করে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এর সাথে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে মুগের ডালটা তোমরা ভেজে পানিতে ভিজিয়ে নেবে। এখন মশলাটা ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। এর ভিতর আদা বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি, দেখেছো তোমরা। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হলে আরেকটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবে ভালো করে। এখন এর ভিতর তোমরা মুরগির চামড়া দিয়ে দেবে, কলিজা, গিলা টিলা যেগুলো তোমরা আর কি দিয়ে রান্না করতে চাও সেগুলো এর ভিতরে দিয়ে দেবে। ভালো করে দিয়ে এটা 10 মিনিট কষিয়ে নেবে। যেহেতু মুরগির চামড়া, গিলা, এটা 10 মিনিট কষিয়ে নেবে। 10 মিনিট কষিয়ে নেওয়ার পরে তারপরে তোমরা যেটা করবা, এর সাথে মুগের ডালটা দিয়ে দিবে। মুগের ডালটা দিয়ে আরও 10 মিনিট ভালো করে কষিয়ে নেবে। আরও 10 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে তোমরা যেটা করবে, হালকা একটু পানি দিয়ে, পানি না দিলেও হবে কারণ মুরগির চামড়া থেকে যে পানি গলবে। এখন তোমরা ঝোলের পানি দিয়ে দেবে। বন্ধুরা, ঝোলের পানি দিয়ে তারপর তোমরা জাল দিবে। জাল দিতে দিতে আস্তে আস্তে পানিটা একটু টেনে যাবে। তারপর